তো আজকে আমাদের একটা অনেক মেশকাতের মধ্যে দামি একটা হাদিস সবকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সবাই দুরূদ শরীফ পড়ো। নবীর নাম আসলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এজন্য সবাই দুরূদ শরীফ পড়বা। যে দুরূদ শরীফ পড়ে একবার দুরূদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। তার 10টা গুনাহ মাফ করে দেন এবং তার উপর 10 বার আল্লাহ তাআলার 10টা রহমত নাজিল করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা যে দ্বীন বা হেদায়েত এবং ইলম দিয়ে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যে দ্বীন বা হেদায়েত এবং যে ইলম দিয়ে পাঠিয়েছেন, এটার দৃষ্টান্ত হলো মুষলধারে বৃষ্টির ন্যায়। মুষলধারে বৃষ্টি দেখবো হয় সব এলাকার মধ্যে হয়, সে জমিনের কোনো অংশকে বাদ দেয় না। সবাই উঁচা হোক নিচা হোক বা গর্ত হোক বা পাহাড়ি হোক, সব জায়গার মধ্যে বৃষ্টি পানি পড়ছে, তাই না? সব জায়গার মধ্যে পানি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত মুষলধারে বৃষ্টির মতো, অর্থাৎ এই মেহনতটা সবার উপর হবে, সব জায়গায় হবে, অনেক ব্যাপক হবে মেহনত। যে পছন্দ করুক দিনকে বা ইলমকে, তার কাছেও মেহনত পৌঁছাইতে হবে, মেহনত করতে হবে, তাকেও দিন বুঝাইতে হবে, তাকেও দিনের দাওয়াত দিতে হবে। আর যে নাকি দিনকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, যে আলেম ওলামা ইকরাম ইলমকে পছন্দ করে না, তাদেরকেও দিনের দাওয়াত দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্দর একটা মেসাল দিছে। এটার মেসাল হলো আমাকে আল্লাহ তাআলা যে হেদায়েত বা দ্বীন দিয়ে পাঠিয়েছে এবং ইলম, সেটা দৃষ্টান্ত হলো মুষলধারে বৃষ্টির মতো। আর এই বৃষ্টিটা কি হলো? আসবা আরদান, এমন একটি জমিনের মধ্যে পড়লো, ফাকানাত মিনহা তাইফাতুন। এখানে যে হাদিসটা আছে এখানে তাইফাতুন শব্দটা নাই, বাকি মিশকাতের মধ্যে যেটা আছে সেটা হলো তাইফাতুন তাইয়িবাতুন। যেটা আমরা আবারতের মধ্যে অন্য শব্দ বলছি, অর্থাৎ খুব একটা উর্বর জমি। তাইফাতুন তাইয়িবাতুন, একটা উর্বর জমির মধ্যে বৃষ্টি পানি পড়লো। তাহলে কি হলো? উর্বর জমি দেখবে নরম থাকে, কি থাকে? দেখ ভয়ানক জমির মধ্যে এক বালতি এক মগ পানি ছেড়ে দিলে সাথে সাথে পানিটা মাটির নিচে চলে যায়, অর্থাৎ এটা উর্বরতার আলামত। নরম, ভিতরে পানি নরম, ওকে দিলে চুষে নেয়। এই উর্বর এক জমিনের মধ্যে এই বৃষ্টির পানি পড়লো, তাতে এ কি করলো? সে পানিটাকে চুষে নিল ভিতরের মধ্যে, সে পানিটা গ্রহণ করলো, চুষে নিল। আর এতে কি হলো? বুঝেছো? কত সুন্দর একটা দৃষ্টান্ত দিছে, দেখো। কয় কবিলাতিল মা, সে পানিকে কবুল করে নিল, চুষে নিল। আম্বাতাতিল কালা ওয়াল হুশবাল কাসীরা, আর এই পানি চুষার কারণে তার উর্বরতা বেড়ে গেল না, তার ভিতর থেকে অনেক লতা পাতা বের হয়ে আসলো, অনেক ঘাসপালা উৎপন্ন হলো, সে সবুজ শ্যামল হয়ে গেল। বুঝতে পারছো কথা? সে সবুজ শ্যামল হয়ে গেল। আর অন্যদিকে ওয়াকানাত মিনহা আজাদিবু, আর এর মধ্যে এই জমির, যে জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছিল, একটা অংশ জমিনের সে শক্ত ছিল। আর শক্ত জমি দেখবা মাটিকে চুষে নেয় না। হ্যাঁ, দেখবো যে এঁটেল মাটি আছে না, এঁটেল শক্ত মাটি, যেটা এঁটেল মাটি বলেন এটাকে, দেখবে এখানের মধ্যে এক বালতি পানি দিয়ে দেখো পানিটা এখানে জমে থাকে, ও পানিটা নিয়ে চুষায় সাথে সাথে নেয়। তো মাটিটা শক্ত ছিল, ওই মাটিটা কি করলো? ওই বৃষ্টির পানি চুষা নিল না, সে বরং এই বৃষ্টির পানিকে স্তূপ আকারে রেখে দিল, জমায়া রাখলো। কি রাখলো? জমিয়ে রাখলো। জমে রাখার কারণে কি হলো? কয়ফা নাফা আল্লাহু বিহা নাসা, আল্লাহ এই পানির দ্বারা মানুষের অনেক উপকার করলো। এই পানি থেকে মানুষ ওযু করলো, গোসল করলো, থালা বাসন দিল, অনেক কাজে লাগালো। তো শুধু কি তাই? কয় না, আরো আছে। বা সারিবু বা সাকো, বলছে সাকো, তারা পান করলো মানুষ, তারপরে মানুষ এই পানি আরেকজনকে পান করে। অর্থাৎ সবার খুব উপকার আসলে পানি এই জমায় রাখার দ্বারাও। বুঝতে পারছো কথা? এবং সাথে সাথে পানি থেকে মানুষ চাষাবাদ করলো, খেতে দিল, গাছপালা দিল। অর্থাৎ এই যে পানিটা শক্ত মাটি, সে পানিটাকে ধরে রাখার কারণে কি হলো? সে ওই পানিটা মানুষের অনেক উপকার আসলো। বা শুধু মানুষ না,
পুরা সৃষ্টি জীব সবারই অনেক উপকারে আসবে। উপকার আসলো না? তো এ হলো পানির মাটি জমিনের ওই দ্বিতীয় একটা খণ্ডের মেসাল। তারপর তৃতীয় অন্যার খণ্ড কি বললো? ও আসবাত মিনহা তাইফাতান উখরা। আর এই বৃষ্টির পানি যখন পড়তেছিল ওই জমিনের আরেকটা অংশ এমন ছিল, ইন্নামা হিয়া কিআনুন, অনুর্বর। কি জমি ছিল? এটা অনুর্বর জমি ছিল। সে পানি চুষাও নিল না, আর সে পানিকে জমায়ে রাখলো না। দেখ অনেক জমি হয় উঁচু, আবার শক্ত। শক্ত থাকার কারণে পানি সে চুষে নিতে পারে না, আর উঁচু হওয়ার কারণে পানিকে জমায়ে রাখতে পারে না। পানি অটোমেটিক দেখুন নিচের দিকে ঘরে চলে যায়। হয়েছে? এই কারণে কি হলো? উঁচু হওয়ার কারণে লাল উর্বর অনুর্বর এবং উঁচু হওয়ার কারণে কি হলো? লা তুমসিকু মাআন, পানিকে সে ধরে রাখতে পারলো না। ওয়ালা তুমবিতু কালাআন, আর সে কোনো ফসল বা ঘাসপালা উৎপাদন করতে পারলো না। সে নিজে পানির থেকে ফায়দা নিতে পারলো না, আর সে শক্ত হওয়ার কারণে আর সে উঁচু হওয়ার কারণে তার এই পানির জমে পেতেও পারলো না। মানুষ বা অন্যান্য প্রাণী জগৎ তার থেকে এই পানির জমিন থেকে ফায়দা নিল না, সব পানি চলে গেল। আল্লাহ নবী দেখো কত সুন্দর একটা মেসাল দিল, তখন যালিকা মাসালু মান ফাকুহা ফি দীনিল্লাহি। সুতরাং এর দৃষ্টান্ত এরকম, যেরকম আল্লাহ তাআলা আমাকে যে দিন দিয়ে পাঠিয়েছে, যেই দিনকে বুঝছে, দিন শিখছে এবং আমল করছে, ওই ব্যক্তির দৃষ্টান্ত উদাহরণ এলো ওই প্রথম জমিনের মতো, যে নাকি পানিকে নরম, সে নরম হওয়ার কারণে পানিকে চুষে নিছে, আর সে পুরা জমিনকে সবুজ শ্যামল করে দিছে, অনেক লতা পাতা বের করে দিছে, অনেক বাগ বাগিচা ফল ফলাদি পুরা জমিনকে সে ঘিরে বিছিয়ে দিছে। আর এই ফল ফলাদি মানুষও খাচ্ছে, চতুষ্প প্রাণীও খাচ্ছে, যে পাখি খেতেছে, সবাই খুব উপকার হইতেছে। সে নরম এবং কি নিচু হওয়ার কারণে। তো যে মানুষটা নরম, দিনের ব্যাপারে নরম, অর্থাৎ সে দিনকে গ্রহণ করে নেয় এবং নিজে আমল করে, তার ভিতর থেকে এরকম হাজার লক্ষ মানুষের হৃদায়তে সে জড়িয়ে হয়। সে হাজার লক্ষ মানুষের হৃদায়তে সে নিজে জান্নাতে যাবে, আর লক্ষ কোটি মানুষকে নিয়ে সে জান্নাতে যাবে। আর এর বিপরীতে যে জমিনটা শক্ত, তার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যে নাকি দিন শিখলো কিন্তু আমল করলো। আর দিন শিখছে আমল না করার কারণে সে দিন শিখছে আমল করে নাই, এটার দ্বারা সে নিজে ফায়দা পায় নাই। কিন্তু সে যে দিন শিখলো, হাদিসের পর অংশের মধ্যে আসছে, সে কি করলো? আল্লামা, সে আলিমা ও আল্লামা, সে দিন শিখলো এবং মানুষকে শিখালো। বাবাদের আমার মতো অনেক লোক আছে যারা দেখবে দিন শিখছে, মানুষকে শিখায়, বাচ্চাদের কোরআন শিখায়, মানুষকে দিনের কথা বলে, মানুষকে মাসাইল বলে, মানুষকে মসজিদে নিয়ে যায়, মানুষকে নামাজের দিকে নিয়ে যায়। কিন্তু কপাল পরে হলেও আমার মতো অনেক মানুষ আছে দেখবা, কিন্তু নিজের নামাজটা সুন্দর, নিজে এলেম অনুযায়ী আমল করতে পারে না। তথাপি সে নিজে যে এলেম শিখার কারণে এই যে শক্ত দিলটা, আমল করতে পারতেছে না, কিন্তু এই যে এলেমটাকে ধরে রাখার কারণে পুরা সৃষ্টি জীব তার থেকে ফায়দা নিতেছে, ফায়দা পাচ্ছে না? এই ব্যক্তির মেসাল হলো এই জমিনের দ্বিতীয় খণ্ডের মতো। আর তৃতীয় যে মেসালটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, যে তৃতীয় ব্যক্তির মেসাল ওই ব্যক্তির মতো, মান লাম ইয়ারফা বিযালিকা রাসান, যে নাকি আমার এই দ্বীনের দিকে মুখ ফিরে তাকালো না, অর্থাৎ দ্বীন কলাম ইয়াকবাল, আর দ্বীনকে গ্রহণ করলো না, হুদাল্লাহি আল্লাযী উরসিলতু বিহি, যে দ্বীন আল্লাহ আমাকে পাঠিয়েছে, সে দ্বীনই গ্রহণ করলো না, দ্বীন শিখলো না, এমনকি মানুষকে শিখাইল। অর্থাৎ এই আল্লাহ তাআলা আমাকে যে নবুয়ত বা যে রিসালাত বা আমাকে যে তাওহীদের দাওয়াত দিয়ে, আখিরাতের দাওয়াত দিয়ে পাঠিয়েছে, সে এই না ঈমান আনলো আর না মানুষ তার কাছে ফায়দা পেল। অর্থাৎ সে হলো ওই অনুর্বর জমি, তার মধ্যে অর্থাৎ সে শক্ত, তার অন্তরটা শক্ত এবং তার মধ্যে অহংকার থাকার কারণে সে দিনকে ধারণও করতে পারলো না, আর দিন থেকে ফায়দা নিতে পারলো না। আর সে না ফায়দা নেওয়ার কারণে তার দেখো খানদানের পর খানদান সবাই দিন থেকে মাহরুম হবে, তার সন্তান দিন থেকে মাহরুম হবে। বুঝতে পারছো? এই জন্য আমরা এই প্রত্যেকটা পৃথিবীর মানুষ এই তিনটার মধ্যে যে কোনো একটা প্রকারের অন্তর্ভুক্ত হয়। উর্বর জমিন, অতুর্ব, ওইও জমিন যে উর্বর না, বাকি শক্ত, পানিকে ধরে রাখে, অথবা ওই তৃতীয় প্রকার জমিন যে অনুর্বর এবং উঁচু হয়, যে না দিন গ্রহণ করে, না তার দ্বারা মানুষ দিন ফায়দা পায়। এখন চিন্তা করে তিন প্রকার জমির মধ্যে সবচেয়ে উত্তম জমি কোনটা? প্রথম প্রকারের জমি। আমরা কোন জমির মানুষটা হবো? কোন জমিনের মতো? প্রথম প্রকারের জমিনের মতো, আর দ্বিতীয় প্রকার না তৃতীয় প্রকার? প্রথম প্রকার হবো তো ইনশাআল্লাহ। এই জন্য তাহলে হাদিসটা যে বললাম, তো আমরা কি শিখলাম?
যে মানুষ তাহলে ৩ প্রকারের। বাকি ৩ প্রকারের মধ্যে সবচেয়ে উত্তম তবকা বা সবচেয়ে উত্তম মানুষ হলো ১ম দরজার মানুষ। যারা দিন শিখে, দিন মানে, মানুষকে দিন শিখায়। আর ২য় তবকা যেটা শক্ত মাটির মেশাল সেটা হলো কি ২য় তবকার মানুষ। যারা দিন শিখে কিন্তু নিজের দিন থেকে ফায়দা পায় না। কিন্তু মানুষ তার দ্বারা দিন থেকে ফায়দা পায়। হ্যাঁ? বুঝছো? আর ৩য় প্রকার মানুষ কি? ওই প্রকার যারা নিজেরা দিন শিখে না, দিন মানে না, মানুষও তাদের থেকে দিন শিখে না, দিন মানে না। আমাদের বুজুর্গ বলে এই যে হাদিসটা যে শুনলাম, এটা থেকে আরেকটা আমাদের শিক্ষা আছে কি? এই যে ১ম প্রকার মানুষ হওয়ার জন্য আমাদের সবাই আজকে থেকে চেষ্টা করব। পারব তো ইনশাআল্লাহ? আমাদের সবার নিয়ত হবে যে আমি ধরো একটা বাড়ি যখন বাড়ি বা একটা বাড়ির মালিক যখন বাড়ি বানায় সে চিন্তা করে আমি আমার এলাকার মধ্যে সবচেয়ে যে সুন্দর বাড়িটা, এই বাড়িটাতে আমি আমার বাড়িটা সুন্দর করব, তাই না? যে আমরা হাদিসটা শুনলাম, আমরাও নিয়ত করব যে আমরা মানুষের ৩ প্রকারের মানুষের মধ্যে আমরা সবচেয়ে উত্তম প্রকার হব। হব তো ইনশাআল্লাহ? সাথে, সাথে আমরা দোয়া করব যে, "হে আল্লাহ, আমাদেরকে সবচেয়ে উত্তম মানুষ বানায় দেন। সবচেয়ে উত্তম মানুষ বানায় দেন। যেন আমরা নিজেরা পরিপূর্ণ দিন শিখতে পারি, দিন মোতাবেক নিজেরা আমল করতে পারি এবং মানুষকেও দিনের দাওয়াত দিতে পারি।" আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর